আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইয়ারা সবাই? আশা করি ভালো আছো। আজকে হাঁসের গোস্ত রান্না করব। তা চলো দেখি কি কি লাগে হাঁসের গোস্ত রান্না করতে। প্রথমে তো লাগবে হাঁস আমি ভালো করে ধুয়ে নিচ্ছি হাঁসের গোস্তটা। আর এখানে নিচ্ছি মশলা। চলো মশলাগুলো দেখাই আগে। পেঁয়াজ বেটে নিচ্ছি, আদা রসুন বাটা আর জিরা বাটা, গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং। আর নিয়ে নিচ্ছি আলু, কারণ আলু দিয়ে রান্না করব। তা প্রথমেই চলো চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন বিসমিল্লাহ বলে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্না করার তেল। সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করব। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব না। এখন গরম মশলাটা দিয়ে দিব। আর হাঁসের গোস্ত সরিষার তেল দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে সরিষার তেল নাই। আর দিয়ে দিব পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিব। তোমরা চাইলে পুরো পেঁয়াজ কেটেও দিতে পারো, কিন্তু আমি আদা বাটা করে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মাঝে দিব আমি আদা রসুন বাটাটাও একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। আদা রসুন বাটা একটু বেশি লাগবে আপুরা, কারণ হাঁসের গোস্ত রান্না করতে একটু মশলা বেশিই লাগে, কারণ হাঁসের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে। আর দিয়ে দিব জিরা বাটা একটু ভেজে নিব। সেজন্য হাঁসের গোস্ত রান্না করার সময় অবশ্যই মশলাটা একটু বেশি দিবা। বেশি বলতে হলুদ মরিচ না, কিন্তু তোমার আদা রসুন আর জিরা বাটা এগুলো একটু বেশি দিতে হয়। তা ভেজে নিলাম। এখন দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি, আর দিয়ে দিব মরিচের ফাঁকি, কারণ একটু ঝাল ঝাল করব। দিয়ে দিব ধনিয়া ফাঁকি। এখন সব মশলাগুলো একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিতে হবে কষানোর জন্য। এই যে দেখো আপুরা পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি একটু ঢেকে দেই, কারণ তেলটা ছিটছে, দেখো অবস্থা। একটু ভালো করে কষিয়ে নিব আমি সময় নিয়ে। এই পর্যায়ে কষানো হয়ে গেছে পুরা। এখন আমি ধুয়ে রাখছিলাম হাঁসের গোস্ত, এটা দিয়ে দিব। দিয়ে অনেকক্ষণ লাগাত আমি গোস্তটা কষিয়ে নিব। গোস্ত থেকে পানি ছাড়বে আপুরা, দেখো। এই যে এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিব। আর হাঁসের গোস্ত সিদ্ধ হতে কিন্তু সময় লাগে আপুরা। তা আমি একটু পর পর আবার লাড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু কেটে রাখছিলাম। আলুটাও ভালো করে কষিয়ে নিতে হবে। তা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি জল দিয়ে দিব। জল দিয়ে ঢেকে দিব। তরকারিটা বলক চলে আসছে, দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো অনেকক্ষণ সময় নিয়ে রান্না করলাম। অবশেষে নামানোর আগে আরও একটু জিরার ফাঁকি দিয়ে দিব, ভাজা জিরার ফাঁকি। এটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। তরকারি হয়ে গেছে পুরা। এখন আমি নামিয়ে নিব। তা তোমাদেরকে দেখাইতেছি নামানোর পরে কালারটা কীরকম আসে। এই ঝোলটা থাকবে, কারণ নামিয়ে নিলে ঠান্ডা হলে ঝোলটা আরও কমে যাবে। তাই এই যে আমি নামিয়ে নিলাম আপুরা। তা তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্ত আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।